বন্ধুরা, আমি পম্পা ভিলেজ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। সন্ধ্যার সময় টিফিন রেসিপি নিয়ে এসেছি। এই আলু দুটো আছে, এই আলু দুটো দিয়ে আর এই পেঁয়াজ, এখানে দেখেন বেসন, তেল আর এখানে চালের গুঁড়ো নিয়েছি। এইগুলো দিয়ে আমি রেসিপি করব। প্রথমে এখানে হাফ বাটি বেসন নিয়েছি, তার সঙ্গে এই হাফ বাটি চালের গুঁড়ো দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতন, একটু হলুদ দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। কড়াইতে তেলও দিয়ে কড়াই গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। যে তেলটা দিয়েছিলাম গরম হয়ে গিয়েছে। এবার তেলের পরে আমি সামান্য জিরে দিয়ে দিলাম। এবার আমি লঙ্কা কুচানোগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচানোগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব লাল লাল করে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প, যেহেতু আলু কম তাই অল্প দিয়ে দিলাম। আরও হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এইভাবে ভেঙে দেবো। এবার ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার আলুটা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আলুর পুরটা আমি গোল গোল করে নিয়েছি, ঠিক আপনারা এইভাবে করে নেবেন। এবার আমি কীভাবে করছি সেটা দেখুন। এইভাবে আমি পেঁয়াজের একটা টুকরো নিলাম, এর ভিতরে আলুর পুরটা দিচ্ছি। এবার ঠিক এইভাবে অন্য আরেকটা পেঁয়াজ এর সাথে সেট করে দেবেন টুকরোটা। এইভাবে আমি প্রত্যেকটা করে নিই। বন্ধুরা, প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে। এই দেখেন, এইভাবে আপনারা করবেন, দেখবেন এই যে ঠিক এইভাবে করবেন। পেঁয়াজগুলো এইভাবে লম্বা লম্বা কাটবেন, তার মধ্যে পুরটা দিয়ে দেবেন। এবার আমি যে কাজটা করবো সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ঠিক এইভাবে একটা একটা করে যে বেসন আমার চালের গুঁড়ো যে ফেটিয়ে রেখেছিলাম বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে, এবার তার মধ্যে আমি ঠিক এইভাবে একটা একটা করে দেবো। ঠিক এইভাবে তুলে নেব, দিয়ে আমি তেলের উপরে ছেড়ে দেবো। এইভাবে প্রত্যেকটাই আমি করব। এইভাবে বা উল্টিয়ে দেবো আমি। ওই পিঠটা হয়ে গিয়েছে, এবার এই পিঠটা হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা উল্টে নেব। দেখুন বন্ধুরা, এই কটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি আসলাম, আমি এসেছি কাপড়টা সে লোকের সাথে দেখা করবো, তারপর তো আমরা এই আর কি মারতে গিয়েছি। আমি আমার জলায় আমি ঘুরে বেড়াচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সব কটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি ভেতরটা কত সুন্দর পুরো। এইভাবে ঠিক আপনারা করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এর উপর একটু বিট লবণ ছিটিয়ে নেবেন, আরও সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, প্রচুর করবেন। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে।